হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে হিমালয় পর্বতের উৎপত্তি। আমরা জানি যে একজন গুরুত্বপূর্ণ ভূবিজ্ঞানী তথা ভূমিরূপবিদ লাপিচো তার পাঁচ সংস্থান তত্ত্বে বলেছেন যে আজ যেখানে হিমালয় পর্বত অবস্থান করেছে, প্রাচীনকালে অর্থাৎ আজ থেকে 10 কোটি থেকে 12 কোটি বছর আগে সেখানে ছিল এক সাগর যার নাম ছিল টেথিস সাগর। এবং এই টেথিস সাগরকে কী বলা হতো? জিওসেনক্লাইন বা মহীখাত বলা হতো। এবং এই টেথিস সাগরে একাধিক নদী এসে মিশত এবং সেই নদীগুলো প্রচুর পরিমাণে ক্ষয়জাত পদার্থগুলো বয়ে নিয়ে আসতো, যেমন নুড়ি কাকড় বালি ইত্যাদি বয়ে নিয়ে এসে তারা কী করতো? এই খাতের মধ্যে সঞ্চয় ঘটাতো এবং এভাবে দীর্ঘদিন ধরে সঞ্চয়টা হতে থাকতো। এবং এই পাতকে ঘিরে দুদিকে দুটি অবস্থানকারী গুরুত্বপূর্ণ মহাদেশীয় পাত, উত্তর দিকে অবস্থানকারী ইউরেশিয়ান পাত এবং দক্ষিণ দিকে অবস্থানকারী ইন্ডো অস্ট্রেলিয়ান পাত, যেটি অ্যাস্তনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে। তো দুটি পাত যখন পরস্পরের দিকে ক্রমাগত ধীরগতিতে অগ্রসর হতে থাকে এবং এই ক্রমাগত অগ্রসর হতে থাকার কারণে এদের মধ্যবর্তী অবস্থানকারী যে মহীখাত, সেই মহীখাতের পলি, সেই পলিতে কিন্তু ক্রমাগত ভাঁজ পড়তে থাকে। এবং এই ক্রমাগত ভাঁজ পড়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের পর সেইখানে তৈরি হয় এই হিমালয় পর্বতটি। যে হিমালয় পর্বতটিকে নবিল ভঙ্গিল পর্বত বলা হয়। অর্থাৎ এই হিমালয় পর্বতের যে উত্থান কার্যটা সেটা কিন্তু এখন পর্যন্ত চলে আসছে। সো এইটাই ছিল আমাদের হিমালয় পর্বতের উৎপত্তি সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। তো আরও এইভাবে অতিরিক্ত ভিডিও পেতে আমাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস।